আসসালামু আলাইকুম। আইন যে সকলের জন্য সমান না, এটি আরও একবার প্রমাণ হলো। এই অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা দেখছি আইন এক একজনের ক্ষেত্রে এক একভাবে প্রয়োগ করতে। গতকালকে হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণের একটি ঘটনা ঘটেছে গাজীপুরে। তা নিয়ে পুলিশ তাৎক্ষণিক কয়েক ঘন্টার মধ্যে ৭০ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই গাজীপুরের পুবাইলে একজন মাওলানা সুন্নতে জামাতের একজন কর্মী রইসউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারল না। হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রে তড়িৎ গতিতে পুলিশ ব্যবস্থা নিল, ৭০ জনকে গ্রেপ্তার করলো। এই গ্রেপ্তার নিয়েও নানাবিধ প্রশ্ন চলছে সোশ্যাল মিডিয়াতে, আমরা সেটি দেখছি। অনেকে বলছেন এখানে এক পেশি আচরণ করে পুলিশ শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। এই যে ৭০ জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে প্রায় লোকেই হলো আওয়ামী লীগের সমর্থক। এখন হাসনাত আবদুল্লাহর উপরে কি আওয়ামী লীগে আক্রমণ করেছে নাকি তৃতীয় কোনো শক্তি তার উপরে আক্রমণ করেছে, এটি কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত নয়। তবু আমরা দেখেছি পুলিশ তড়িৎ গতিতে কয়েক ঘন্টার মধ্যে ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এই জন্য বলছি আইন সবার ক্ষেত্রে একইভাবে প্রয়োগ হয় না, আইন সকলের জন্য সমান না, এটি আবারও প্রমাণিত হলো। রইসউদ্দিনকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটি আমরা দেখেছি। সেই পরিপ্রেক্ষিতে তার পরিবার একটি মামলা রুজু করেছে, তবু পুলিশ এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারল না। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে যে হামলার ঘটনাটি ঘটল সেখানে হাসনাত আবদুল্লাহ কিঞ্চিত আহত হয়েছেন, তাতেই পুলিশ তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করলো। তাহলে রইসউদ্দিনের ক্ষেত্রে এমন কেন ঘটছে? প্রশাসন সেখানে কেন কোনো প্রকার ভূমিকা নিচ্ছে না? যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের একজনকেও কেন পুলিশ গ্রেপ্তার করতে পারল না? এই নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আরও একটি বিষয় রয়েছে, হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে যে হামলার ঘটনাটি ঘটেছে সালনা এলাকাতে, সেখানে কিভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়েও কিন্তু অনেক কথা, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো হাসনাত আবদুল্লাহ প্রকৃতপক্ষে তিনি কোন উদ্দেশ্যে গাজীপুর এসেছিলেন? হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে হাসনাত আবদুল্লাহ গাজীপুরে গিয়েছিলেন। এখন কথা হলো সেটি কিসের প্রোগ্রাম ছিল, কি প্রোগ্রাম ছিল, কেন এনসিপির পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাহ এখন পর্যন্ত সেটি ক্লিয়ার করছেন না? এর পিছনে কি রহস্য রয়েছে? অনেকে মন্তব্য করছেন হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে যে হামলার ঘটনাটি ঘটেছে এটি সম্পূর্ণ নাটক। অনেকে বলছে হাসনাত আবদুল্লাহদের গাড়ির অভাব নেই, কিন্তু গল্পের অভাব, যার কারণে একই গল্পের একই নাটক বারংবার জাতিকে দেখানো হচ্ছে। হাসনাত আবদুল্লাহদের উপরে কিন্তু এই ঘটনা নতুন নয়, আমরা আরও দেখেছি হাসনাত আবদুল্লাহদের উপরে এরকম ঘটনা ঘটেছে। শুধু তাই না, তাদের নিজস্ব নেতাকর্মীদের রোষানলেও কিন্তু হাসনাত নাহিদরা বারংবার পড়েছে। তখন তো তারা কোনো মামলা করলো না। তারা বলছেন তারা বিভিন্ন ক্ষেত্রে জীবন নাশের হুমকি দেখছেন। তাদের যে নেতাকর্মীরা আছে তার মধ্যে ছাত্রলীগ, যুবলীগ বা ছাত্রদলের লোকজন মিলে তাদেরকে ব্যাপকভাবে বেইজ্জত করার চেষ্টা করছে, তাদের উপরে আছড়ে পড়ছে। কিন্তু তখন আমরা কোনো মামলা হতে দেখলাম না। কিন্তু গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনা ঘটলো, তার গাড়িবহরে হামলা হলো, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিল, ৭০ জনকে গ্রেপ্তার করলো। শুধু তাই না, তাকে ব্যাপক প্রোটোকল দিয়ে ঢাকাতে ফেরত পাঠানো হলো। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী তাকে প্রোটোকল দিয়েছে। একজন নাগরিক হিসাবে যতটুকু প্রোটোকল পাওয়ার কথা হাসনাত আবদুল্লাহ কি ততটুকুই প্রোটোকল পেয়েছে? একজন সাধারণ নাগরিক যদি একই ঘটনার শিকার হতেন তাহলে কি তার ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হতো? সেখানে কি পুলিশ এবং সেনাবাহিনী প্রোটোকল দিত? এটি একটি বড় প্রশ্ন। এই মুহূর্তে সারা বাংলাদেশে এই নিয়ে সমালোচনা চলছে। হাসনাত আবদুল্লাহ কেন সেখানে গিয়েছিল, কেন গাজীপুর এসেছিল, এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে খোলাসা করা হচ্ছে না। তা নিয়ে ব্যাপক রহস্যের জট বাঁধছে।
আসলে হাসনাত আব্দুল্লাহ কোন উদ্দেশ্যে সেখানে গিয়েছিল? তিনি কি এমন ঘটনা ঘটবে জেনে শুনে গিয়েছিল? প্রকৃত অর্থেই কি তারা এমন একটি নাটক সাজিয়েছে আওয়ামী লীগকে প্রেসার করার জন্য, আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্য? তারা একটি কি উসিল্লা খুঁজছে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামার জন্য? আজকে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছেন। হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ ঘটেছে, এই জন্য সচিবালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল করতে পারে, কিন্তু মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হলো, তার প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। এটি কেমন আইন? আইন কেন এক একজনের ক্ষেত্রে একভাবে প্রয়োগ করা হচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী কি প্রমাণ করতে চাচ্ছে? তবে একটি কথা বলে রাখি, হাসনাত আব্দুল্লাহর উপরে যে অতর্কিত হামলার ঘটনাটি ঘটেছে, তার গাড়ি বহরে যে হামলার ঘটনা ঘটেছে, তার নিন্দা কিন্তু আমরা জ্ঞাপন করি। এই চিত্র আমরা দেখতে চাই না। কিন্তু এ নিয়ে তো রহস্য রয়েছে। হাসনাত আব্দুল্লাহ তো এখন পর্যন্ত খোলাসা করছেন না তিনি কেন এখানে গিয়েছিলেন, এনসিপি খোলাসা করছে না তিনি কেন গাজীপুরে গিয়েছিলেন। এই জন্য ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এটি হাসনাত আব্দুল্লাহদের নিজস্ব স্ক্রিপ্টেড একটি নাটক। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছেন হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে। তড়িৎ গতিতে তারা যে ব্যবস্থাটি গ্রহণ করলো, রইসুদ্দিনের ক্ষেত্রে সেই ঘটনাটি কেন ঘটলো না? তারা কোনো তড়িৎ গতিতে কেন ব্যবস্থা নিল না? তড়িৎ গতিতে তো বাদেই থাক, এখন পর্যন্ত মাওলানা রইসুদ্দিনকে যে হত্যা করা হলো তার সাথে যারা জড়িত তাদের একজনকেও কেন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারলো না? একই পুলিশ, একই প্রশাসন, একই কর্তা ব্যক্তি, দুই জায়গায় দুই রকম ভূমিকা নিচ্ছে। এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে আশা করি এই ঘটনা এবং রইসুদ্দিনের ঘটনা দুটি সুষ্ঠু তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনী যথার্থ ব্যবস্থা নেবেন। যদি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, অন্যদিকে রইসুদ্দিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই আশাটা আমরা ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।